আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যারা এসএসসি 2026 বেচ রয়েছো এবং দাখিল পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকে 100% কমন এবং উপযোগী একটি প্যাসেজ আমি সাজেস্ট করতে চলেছি এবং সেটি হলো ইউনিট 2 লেসন 1, যেটা মেহেরজান। বিগত বছরগুলোতেও বিভিন্ন শিক্ষকগণ এবং বিভিন্ন বড় বড় যারা অভিজ্ঞ টিচাররা রয়েছেন, তারা এই প্যাসেজটাকে সাজেস্ট করেছে এবং এইখান থেকে তোমাদের 90% কমন ছিল। 90% কি কমন ছিল কিন্তু। তো এই প্যাসেজটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই বছর, এবং এই প্যাসেজটাই তোমাদেরকে আজকে এমনভাবে পড়াতে চলেছি যেটা তোমাদেরকে খুব হেল্প করবে তোমাদের ফাইনাল এক্সামে। তো আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে করো, তাহলে অবশ্যই আমি আশা করি এখান থেকে যদি তোমাদের সিং প্যাসেজ কমন পড়ে যায়, তাহলে ইনশাল্লাহ তোমরা একদম প্রপার আনসার করে আসতে পারবে। সো আর দেরি না করে আমি তোমাদের সাথে আছি, তানভীর ভাইয়া, এবং তোমাদের ক্লাস করাতে চলেছি। তো লেটস স্টার্ট আওয়ার ক্লাস অ্যান্ড ফোকাস অন মাই ক্লাস। ওকে, থাকাও। এখানে কি বলা হচ্ছে? মেহেরজান লিভস ইন এ স্লাম ওয়ান দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এখানে বলা হচ্ছে মেহেরজান একটা কি মহিলা, সে বসবাস করে ইন ইসলাম একটি বস্তিতে বসবাস করে, ওয়ান দ্য সিরাজগঞ্জ টাউন মানে যেটি কি সিরাজগঞ্জ টাউনে অবস্থিত, প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট মানে কি নদী যে বেড়িবাঁধ আছে ওইটার উপরে কি মেহেরজান একটি বস্তিতে বসবাস করে। মানে মেহেরজান এমন একটি বস্তিতে বসবাস করে যেটা সিরাজগঞ্জ টাউনে অবস্থিত এবং সেটি কি নদীর বেড়িবাঁধের উপরে, স্লামটি কি নদীর বেড়িবাঁধের উপরে অবস্থিত। এবং এখানে বলা হচ্ছে দ্য উইসপেরিং উইন্ড ফ্রম দ্য উইসপেরিং একটু ওয়াইট দ্য উইসপেরিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টিডি। এখানে দ্য উইসপেরিং মানে কি দ্য সনসন, উইসপেরিং মানে কি সনসন শব্দ। তোমরা খাতা এবং কলম নিয়ে বসো এবং তোমাদের যে ওয়ার্ডটা অজানা সেটা আমি বলে দিচ্ছি এবং সেটা সাথে সাথে নোট করো। দ্য উইসপেরিং মানে কি, মানে যে সনসন শব্দ, দ্য উইসপেরিং উইন্ড মানে কি বাতাসের যে সনসন শব্দ, ফ্রম দ্য যমুনা, ফ্রম দ্য রিভার যমুনা মানে যমুনা রিভার থেকে যেসব বাতাসের সনসন শব্দগুলো আসছে, মেক্স দ্য ফায়ার আনস্টিডি মানে কি আগুনটাকে কি করছে, আনস্টিডি মানে আগুনটাকে অস্থির করে তুলছে, অস্থির করে তুলছে। তারপর তাকাও, দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোইল ইন হার লাইফ। কি বলছে? দ্য ডান্সিং ফ্লেম, ফ্লেম মানে কি আগুনের শিখা, মানে কি আগুনের শিখা যে বাতাসে নড়াচড়া করছে ওইটাকেই বলছে দ্য ড্যান্সিং ফ্লেমস, মানে আগুনের শিখাগুলা রিমাইন্ড মেহেরজান, মেহেরজানকে মনে করিয়ে দিচ্ছে অফ দ্য টার্মোইল ইন হার লাইফ মানে কি তার জীবনের যে দুঃখ দুর্দশা, হতাশাগ্রস্ত হয়েছে সেই সময়গুলোর কথা মেহেরজানকে মনে করিয়ে দিচ্ছে। ওকে, তারপর দেখো, নট লং অ্যাগো বেশি দিন আগে নয়, কি বেশি দিন আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং মেহেরজানের সব কিছুই ছিল, এ ফ্যামিলি একটি পরিবার, অ্যারাবল ল্যান্ড মানে কি চাষের জমি, অ্যান্ড ক্যাটল এবং গবাদি পশু সব কিছুই ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনা গ্র্যাজুয়ালি কনজিউম, দ্য ইরোশন অফ দ্য যমুনা মানে যমুনার যেই নদী ভাঙন, গ্র্যাজুয়ালি কনজিউমড মানে কি কেড়ে নিয়েছে, ওয়ালহার ল্যান্ড প্রপার্টি তার যত সম্পত্তি ছিল সব কি যমুনা কিন্তু কেড়ে নিয়েছে। ইট ফাইনালি ক্লেমড হার ওয়ানলি শিল্টার, অবশেষে এটি কি করলো, অবশেষে তার কাছ থেকে কেড়ে নিল হার ওয়ানলি একমাত্র শিল্টার মানে কি গড়ের ছাদ, একমাত্র কি যে শিল্টার যে গড়টা ছিল সেটাও কি করছে, কেড়ে নিছে। ডিউরিং দ্য লাস্ট মনসুন মানে গত মৌসুমে আর কি, গত মৌসুমে কি করছে তার কাছ থেকে তার একমাত্র যে সম্পদ ছিল মাথা গুঁজে ঠাঁই নেওয়ার যে সম্পদটা ছিল মানে তার বাড়ি, সেটাও কি যমুনা কেড়ে নিছে। তারপর দেখো, ইট টক দ্য রিভার ওয়ানলি এ ডে টু ডিভোর মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বো বাস। ইট টক দ্য রিভার এই নদীটি কি করে, ওয়ানলি এ ডে একদিনে, টু ডেবোর মেহেরস হাউস কি করে মেহেরের বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবল গার্ডেন কি
তার শাকসবজির যে বাগান ছিল অ্যান্ড দ্য বাম্বু বাস সব কিছু একদিনই নিয়ে যায়, একদিনই কি করে ধ্বংস করে দেয়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, মানে শি কাকে বোঝানো হয়েছে, মেহেরজানকে বোঝানো হয়েছে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার একটি খুশি এবং একটি ভালো পরিবার ছিল। ওভার দ্য ইয়ার শি লস্ট হার হাজব্যান্ড, কিন্তু গত বছরে বা কয়েক বছর আগে শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারায়, অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারকে হারায়, টু ডিজিএসএস, কী কারণে, বিপদগ্রস্ত হয়ে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার, তীব্র ক্ষুধার কারণে, অ্যান্ড পভার্টি ব্রোড টু দ্য ফ্যামিলি, এবং তার পরিবারে কি দরিদ্রতা নেমে আসে এবং তীব্র ক্ষুধা নেমে আসে, এবং কি করে সে তার পরিবার এবং তার স্বামীকে হারায়। নাও শি ইজ দ্য ওয়ানলি ওয়ান লিফট টু লাইভ ওয়ান উইথ দ্য লস অ্যান্ড দ্য পেন। নাও শি ইজ দ্য ওয়ানলি ওয়ান, সে একা, লিভ টু লাইভ, সে কি একা জীবনযাপন করছে, ওয়ান উইথ দ্য লস, কি তার হারানো, অ্যান্ড দ্য পেন এবং দুঃখের সাথে। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস, কি করছে, দ্য গ্রেডি যমুনা, এখানে কি যমুনাকে কি বলে সম্বোধন করছে, গ্রেডি বলে, মানে কি যমুনা লুবি। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শ্যাটার্ড, ধ্বংস করে দিয়েছে, হার ড্রিমস, কার ড্রিমস, মেহেরজানের ড্রিমস, মেহেরজানের স্বপ্ন, অ্যান্ড হ্যাপিনেস, এবং মেহেরজানের খুশি, সব কিছু কি যমুনা কি করছে, যমুনা ভাইয়া ধ্বংস করে দিছে। তারপর একটু তাকাও, তারপর দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়াইটিং, কি হাজার হাজার মানুষ কি অপেক্ষা করছে, টু শেয়ার দ্য সেম ফ্যাট লাইক মেহেরজান, মেহেরজানের মতো কি বিপদে পড়ার জন্য কি হাজার হাজার মানুষ কি এই ঝুঁকিতে আছে, এবং মেহেরজানের মতো ঘরবাড়ি হওয়ার আশঙ্কাও কি হাজার হাজার মানুষকে অপেক্ষা করছে, তাদের কপালেও কি এইরকম অবস্থা আছে, ঠিক আছে। তারপর বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, সাম অফ হোস ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন, তো কি বলছে, সাম অস হোস ব্যাঙ্কস ওভারফ্লো, তারা কি নদীর পাশাপাশি অঞ্চলে, মানে নদীর চরের কাছাকাছি বসবাস করে, অর ইরোড, এবং কি ক্ষতিগ্রস্ত হয়, ডিউরিং মনসুন, কি প্রতি বর্ষাকালে বা প্রতি যে নদী ভাঙ্গনের যে একটা সময় আসে তখন কি তারা ক্ষতিগ্রস্ত হয়। ইরোশন ইজ এ রাশ রিয়েলিটি ফর দ্য পিপল, ঠিক আছে, ইরোশন ইজ এ রাশ রিয়েলিটি, কি খুবই বাস্তব একটা চিত্র, ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা কি নদীর পাড়ে বসবাস করে তাদের জন্য কি খুবই বিপজ্জনক এবং সত্য একটি অবস্থা। ডিউরিং দ্য ইচ মনসুন মেনি মোর ভিলেজার্স আর থ্রিটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। ডিউরিং ইচ মনসুন, প্রতি মৌসুমেই, মেনি মোর ভিলেজার্স, অনেক গ্রামবাসী, আর থ্রিটেন্ড, হুমকির মুখে পড়ে, বাই দ্য মাইটি রিভার্স, যে বিপদশালী যে নদীগুলো আছে, লাইক দ্য যমুনা, যমুনার কথা বলা হচ্ছে এখানে, দ্য পদ্মার কথা বলা হচ্ছে, অ্যান্ড দ্য মেঘনা, এগুলো কি করে মেহেরজানের মতোই হাজার হাজার মানুষের ঘরবাড়ি কি নদী ভাঙ্গনের মাধ্যমে কেড়ে নিচ্ছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটি ভাবা যায় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস, রিভার ইরোশন কি করছে, 1 লাখেরও বেশি মানুষকে কি বাড়ি ছাড়া করছে, এভরি ইয়ার ইন বাংলাদেশে প্রতি বছরই কি 1 লাখেরও বেশি মানুষ বাড়ি ছাড়া হচ্ছে শুধুমাত্র নদী ভাঙ্গনের কারণে। ইনফ্যাক্ট, যদি মানে সত্যি যেটা আসলে, রিভার ইরোশন মানে নদী ভাঙ্গন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, এ রিভার ইরোশন ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, এই নদী ভাঙ্গনটা কেন হচ্ছে ভাইয়া, নদী ভাঙ্গনটা হচ্ছে শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের কারণে। ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশনস, আমরা এখনও যদি ভালোভাবে কোনো পদক্ষেপ গ্রহণ না করি, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জকে ঠিক রাখতে বা রক্ষা করতে, দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউন্স, মানে কি বলছে, দেয়ার উইল মানে আমরা দেখতে পাবো, উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজানস মানে মেহেরজানের মতো বাড়ি ছাড়া হবে,
তার সব সম্পত্তি হারাবে, তার যত গবাদি পশু আছে সব কিছু হারাবে, তার শিল্টার, তার ঘরবাড়ি হারাবে এবং ইন আওয়ার টাউন্স এবং আমাদের শহরে আসবে অ্যান্ড ভিলেজার্স এভরি ইয়ার, প্রতি বছর কি আমাদের শহরে এভাবে বস্তি তৈরি হবে এবং মেহেরজানের মতো মানুষ তাদের বাড়ি ছাড়া করবে এবং তাদের যে ফসলাদি জমি আছে সেগুলো কি তারা হাতছাড়া করবে অ্যান্ড কি করবে তারা সব ছেড়ে ফ্যামিলি হারিয়ে একদম ছন্নছাড়া হয়ে একটি পেইনফুল লাইফ কাটাবে। সো আমরা যে প্যাসেজটা আজকে পড়লাম ভাইয়া, এই প্যাসেজটা এসএসসি এক্সামে মোস্ট রিকমেন্ড, একদম হাইলি সব টিচাররা বলছে যে এটা কমন আসবে। সো আমরা আজকে যতটুকু পড়লাম এটি যদি বুঝতে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কি এটার উপর মডেল টেস্ট চাও কিনা। যদি মডেল টেস্ট করতে চাও অবশ্যই কমেন্টে জানাও, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করছে আমরা আসলে কি মডেল টেস্ট দেবো কিনা। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এতটুকু।